দেশের ইতিহাসে প্রথমবার সংসদ প্রাঙ্গণে শপথ নিচ্ছে নতুন সরকার। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব নেবেন এমপিরা। রাজধানীতে মন্ত্রীদের জন্য প্রস্তুত 37টি বাড়ি। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন। বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। শপথ অনুষ্ঠান ঘিরে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 15,000 সদস্য। সংসদ ভবনের চতুর্পাশে পেরিফেরাল একটা ডিপ্লয়মেন্ট থাকবে, এরপরে ইনার কর্ডনে থাকবে, তারপর মন্ত্রী বা যারা শপথ গ্রহণ করবেন তাদের জন্য একটা আলাদা জোনেই করা থাকবে, যেখানে অন্যরা হয়তো যেতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির সুশাসন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভায় দক্ষ ও যোগ্যদের দেখতে চান বিশ্লেষকরা। তরুণ ও মেধাবীদেরও মূল্যায়নের পরামর্শ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গুলশানে বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এবার সহ টানা 6 সংসদে বেশিরভাগ সদস্য ব্যবসায়ী, তবুও নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যেও মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। উপযুক্ত কাঠামোর তাগিদ। বরিশাল বিভাগে 21 আসনের 18টিতে বিএনপির জয়। তৃণমূলের ঐক্য, তরুণ ও সংখ্যালঘু ভোটারদের আস্থায় কারণ। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার পরামর্শ বিশ্লেষকের। এবং রমজান ঘিরে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।